আচ্ছা চুপ কর। আজকে উচ্চ মাধ্যমিকের মানে শেষ প্রাইভেট দিন নাকি রে? মানুষের কিন্তু জীবনে একটা কিন্তু ধাপ থাকে, তাই না? যে ক্লাস 4 পাস করলি মানে প্রাইমারি স্কুল পাস করলি, তারপরে চলে এলে হাই স্কুলে মাধ্যমিক লেভেলটা পাস করলে হাসিস না, চুপচাপ থাক। তারপরে আবার উচ্চ মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আর কি। তো মানুষের জীবনে একটা ধাপ থাকে কিন্তু, যে বললাম মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 4 পাস, যখন ক্লাস 4-এ মানে ভর্তি হয়েছিলি যে প্রাইমারি স্কুলে পাস করার পর যখন হাই স্কুলে ভর্তি হলি যে ক্লাস 5 আর কি, মহা আনন্দ আর কি। হাই স্কুলে সাইকেল নিয়ে, তারপরে মনে কর বা হেঁটে হেঁটে, আমরা যখন আসতাম হেঁটে হেঁটে আসতাম, সাইকেল তো চলছিল না, এখন মনে সাইকেল হয়েছে আর কি অনেক কিছু। তো গেল রে। তো একটা মানুষের জীবনে ধাপ, তোরা একটা ধাপ পাস করে চলে আসছিস, তাই না? মাধ্যমিক, এবার সামনে দিবি উচ্চ মাধ্যমিক। তোদের স্কুল লাইফ প্রায় বলতে শেষে আর কি, পরীক্ষাটা দিলে শেষ হইলো আর কি, মানে স্কুল লাইফ শেষ, এখন কলেজ লাইফে তোরা পা দিবি আর কি। তো দীর্ঘ এখানে অনেকজন আছে ক্লাস 9 থেকে আমার কাছে টিউশন পড়েছিস, 9, 10, 11, 12, 4 বছর আর কি। কেউ আবার 11-এ আসছিস, কেউ আবার 12-এ আসলি, কেউ আবার কয়েকদিন কিছুদিন আগে আসলি, মনে কর এই হচ্ছে পরীক্ষাটা। তো সারা বছর যেভাবে পড়াইছি সাজেশন অনুসারে আমি সব নোট লেখাইছি। যার কাছে নোটগুলা নাই তো এখন আর কিছু করার নাই, 3 তারিখ থেকে পরীক্ষা নাকি। আর যারা পড়েছিস আশা করি মোটামুটি ভালো রেজাল্ট করবি, দোয়ার থাকবে, আশীর্বাদ থাকবে যেন সাফল্য হতে পারি। কে কেমন পড়েছিস এখন জানি না, নোটগুলো কে ভাই কেমন মানে ক্লিয়ার করেছিস পড়ে। এই কথা বলিস না কেউ। তো কথা হচ্ছে যে পরীক্ষা দিতে যাবি, কোনো ভয় ডর কোনো কিচ্ছুর ব্যাপার নাই। তোদের 40 নম্বর শর্ট থাকবে, 40 নম্বর বড় প্রশ্ন থাকবে। 40-এর মধ্যে থাকবে 24টা এমসিকিউ, 16টা এসিকিউ, তাই না? যে এমসিকিউর যে উত্তরগুলা দিবি আগে লাইনটা তুলে দিয়ে অপশনগুলোর মধ্যে যেটা অপশন হবে অপশন নাম্বারটা দিয়ে উত্তরটা দিবি, লাইনটা তুলে দিয়ে তারপর অপশন নাম্বারটা লিখে দিবি, ডাইরেক্ট অপশন নাম্বারটা কিন্তু দিবি না। ওভাবে মানে নাম্বারটা দিবে কিন্তু সুবিধাজনক হবে না আর কি, মানে সুন্দর করে লিখলে নাম্বারটা বেশি দিবে আর কি। এমসিকিউ এইভাবে সাজা রেখে দিবি, মানে সিরিয়াল ভাবেই লিখবি আর কি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে। যে আমি আগে 1 নম্বরটা পারছি না তাকে 3 নম্বরটা দিয়ে দিই, ওরকম করিস না। শর্ট প্রশ্নের ক্ষেত্রে সব শর্টগুলো সিরিয়াল ভাবেই রাখবি। এবার যখন বড়গুলাতে লিখতে যাবি, বড়গুলাতে ব্যাপারটা কিছু যায় আসে না, আগে তুই যেটা পারবি সেটাই আগে সুন্দর করে লিখবি আগে। যে আমাকে 1 নম্বর 2 নম্বর সেভাবে লিখতে হবে ওটা কোনো ব্যাপার না। বড়গুলোর ক্ষেত্রে বলছি আমি যে সুন্দর ভাবে লিখবি, পয়েন্ট পয়েন্ট করে লিখবি, আর কাড়াকাড়ি করবি না। যদি করে একটু মিস্টেক হয়ে গেল শুধু একটা খালি দাগ দিয়ে দিবি বা একটা ক্রস চিহ্ন দিয়ে দিবি। একটা পয়েন্ট হয়ে গেল এক আঙ্গুল ফাঁকা দিয়ে, মানে সুন্দর সুন্দর ফাঁকা ফাঁকা করে, আর লেখাটা একটু সুন্দর করবি, একটু ফাঁকা ফাঁকা করে লিখবি। বেশি মানে গেজমেজ করবি না, কাটাকাটি করবি না। খাতাটা মার্জিন টেনে নিবি আর কি, চতুর্দিকে ভালো করে সুন্দর করে। খাতাটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি তত নম্বরটা একটু বেশি ভালো পাবি। বোঝা গেল? হাতে লেখাগুলো একটু সুন্দর করার চেষ্টা করবি, আর পয়েন্ট গুলো দেওয়ার চেষ্টা করবি ভালো করে একদম। এবার বড় প্রশ্ন যেগুলো আমি তোদের লেখাচ্ছি সাজেশন অনুসারে সারা বছর ধরে ওই নোটগুলাই করবি, আশা করি ওই নোটগুলা থেকে কমন কিন্তু পেয়ে যাবি। শর্ট প্রশ্নগুলা যে এবিডি টেস্ট পেপারটা করালাম মানে এই কয়েক মাস ধরে, 2-3 মাস ধরে, এই এবিডি টেস্ট পেপারটার শর্ট প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবি। এই শর্ট প্রশ্ন এগুলো থেকে কমন পেয়ে যাবি। এবার যেটা পারবি না একটু বন্ধু বান্ধবের কাছ থেকে হল কালেকশন করে নিয়ে, বা স্যার ম্যাম যেগুলো থাকবে গার্ডে হয়তো দু একটা শিখাও দিতে পারে, যে ওরা যে শিখা দিবে ওটাই যে সঠিক। যে মনে করো যে সাবজেক্ট টিচার থাকবে, যেটা বাংলা মাস্টার বাংলা দিন যদি থাকে ওটা তো আলাদা কথা। এবার যে ইংলিশের দিন যদি একটা বাংলা মাস্টার থাকে ও কি পারবে? পারলেও কিন্তু সঠিকভাবে কিন্তু বলতে পারবে না। ওই জন্য আগে নিজের কনফিডেন্স, নিজের উপরে ভরসা করে যাবি সবসময়, কার উপরে ডিপেন্ড বা ভরসা করবি না কিন্তু। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাই কিন্তু নির্ভর করবে তুই কোন দিকে যাবি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কিন্তু, কোন দিকে যাবে এটা একটা ডিপেন্ড করবে কিন্তু রেজাল্টের উপরে। তো ওই জন্য বলছি, তাছাড়া তোদের যে পরীক্ষাগুলো আছে রেগুলার কিন্তু পরীক্ষাগুলো নাই, গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা দেওয়া আছে ডেটগুলোর মধ্যে, তাই না? হয়তো 1-2টা পরীক্ষা রেগুলার আছে, বাকি পরীক্ষাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা দেওয়া আছে গ্যাপ গ্যাপ। তো সবগুলোই আছে না? তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যদিও যারা এখনো পড়িস নাই,
যেগুলো আমি বড় নোট লেখাচ্ছি সাজেশন অনুসারে বা এভরিডে টেস্ট পেপারটা এসিকিউ যেগুলো প্রশ্ন আছে লেখাচ্ছি আমি, তোরা মুখস্থ করিস নাই। এইগুলা ওই যেগুলো দিন ফাঁকা আছে ওই দিনগুলোর মধ্যে ম্যানেজ করে পড়ে নিবে একটু কষ্ট করে, আরাম তো করবি সারা জীবনে। একটু যদি পড়িস আশা করি এখনো মোটামুটি দু একটা তো পারবি মুখস্থ করতে। বড় নোট গুলা একটা দিনে তো মনে কর 2টা নোট মুখস্থ করতে পারবি। তোকে 8-এর প্রশ্ন লিখতে হবে 5টা, যেগুলো অধ্যায় ভিত্তিক আমি সাজেশন অনুসারে লেখাইছি, মানে বুদ্ধি লাগা একটু পড়বি, দেখি ওগুলা থেকে গোড়াগুলা কমন পাই যাবি, ওগুলা থেকে পরীক্ষা কমন পাই যাবি আর পাস করে যাবি, ভালো রেজাল্ট করবি। পাস সবাই করবি, পাস সবাই করবি, ফেল করা নিয়ে কোনো মানে প্রশ্ন ওঠে না এখানে। এখানে রেজাল্টটা নিয়ে হচ্ছে ব্যাপার। কলেজে ভর্তি হবি যখন তখন বুঝতে পারবি রেজাল্টের ভ্যালু কত বা মূল্য কত। এখন তো বলে পাস কোর্স বলে উঠা দিয়েছে, সব অনার্স সাবজেক্ট নিয়ে পড়তে হবে। যারা উচ্চ মাধ্যমিক ফাঁকি দিয়েছিস তারা গ্রাজুয়েশনে গিয়ে প্রচন্ড চাপে পড়ে যাবি, কারণ সাবজেক্ট নিয়ে পড়া মানে অনার্স নিয়ে পড়াটা খুব টাফ, খুব চাপ কিন্তু। তো যাই হোক, 4 বছর ধরে অনেকজনে আমার কাছে পড়লি, 4 বার গিয়ে উচ্চ মাধ্যমিকের শেষ প্রাইভেটের দিন ছিল তো অনেকেই প্রথম থেকে। একটা তোদের বান্ধবী মারা গেছে, তার জন্য খুব দুঃখিত আর কি। তারপরে অনেকে আবার গ্যাপ দিয়ে বা বাইরে চলে গেছে, বাদ দিয়ে দিচ্ছে। তো যা আজকে উচ্চ মাধ্যমিকের শেষ প্রাইভেটের দিন, আজকে যে কয়জন বন্ধু বান্ধবী আসছিস, এখন মনে কর কে কোথায় চলে যাবি পরীক্ষা দেওয়ার পর। হয়তো হঠাৎ করে 5 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে দেখা হবে যে আমরা একসঙ্গে পড়তাম, তাই না? বিশেষ করে বললাম জান্নাতুন, জান্নাতুনের বিয়ে হয়ে গেছে। কোথায়, কোন থানাতে বিয়ে হয়েছে? দক্ষিণ দিনাজপুরে বিয়ে হয়েছে। বিশেষ করে দূরত্বটা সব থেকে বেশি। এর সঙ্গে হয়তো আদৌ সহজে কারোর সঙ্গে কারো দেখা হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু। তো এই হচ্ছে কথা, বুঝতে পারলি? পরীক্ষা দেওয়ার পর কে কোথায় চলে যাবি, কেউ কালিয়াগঞ্জ কলেজে ভর্তি হবি, কেউ রায়গঞ্জ কলেজে ভর্তি হবি, কেউ ইটার কলেজে ভর্তি হবি, কেউ আবার পড়াশোনা বাদ দিয়ে দিবি। রিসিভ কর, কথা বল, কি বলছে? আমি কি, তুই বল, কথা বল। আমি কি বলবো, তুই কথা বলে আমরা প্রাইভেটে আছি, তাহলে তো হয়ে গেল। তো এই হচ্ছে কে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো কারো বিয়েও হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিকের পর। এই হচ্ছে বিষয়টা। এটা হচ্ছে একটা স্মৃতিমূলক, সারা জীবন মনে থাকবে যে আমরা উচ্চ মাধ্যমিকে এই বন্ধু বান্ধব গুলো একসঙ্গে আমরা 12 মাসের কাছে সাহেবাটাতে টিউশনে পড়তাম। হয়তো একদিন আমারও কথা মনে পড়বে যে মাস্টারটা এইভাবে আমাকে গালি দিত, গালাজ করতো বা মানে মারতো বা বকাবকি করতো। রিসিভ কর না, কি বলছে, রিসিভ কর। তা আমরা প্রাইভেটে আছি, রিসিভ কর। তো এই হচ্ছে বিষয়টা। তো যাই হোক, সারা বছর আমি তোদেরকে হয়তো অনেক গালিগালাজ দিয়েছি, রিসিভ কর না, কেটে দিল, বা ধমকাইছি বা গালিগালাজ করেছি, কেউ কিন্তু মনে কিছু করিস না। আমি তোদের আমি তোদের যা মানে চেষ্টা করেছি তোদের ভালোর জন্য করেছি, যেন রেজাল্টটা ভালো করতে পারিস, এতে কেউ মাইন্ড করবি না। বল, আজ কারো কিছু বলার আছে? বল, আজ শেষের দিন প্রাইভেটের, আজ উচ্চ মাধ্যমিকের আজ শেষ দিন প্রাইভেটের। কেউ কিছু বলবে বল, বন্ধু বান্ধবের উপলক্ষে, বা কেউ কিছু আমাকে মানে কেউ যদি বলে থাকিস বল, কেউ কিছু বলবি বসে বসে বল না, বসে বসে বল, কেউ কিছু যদি বলিস বল। হয়তো সাহেবরা আসলে মনে পড়বে, এইখানে আমরা প্রায় পড়তাম বা এখানে আসতাম। বল অপুর, বল, কেউ কিছু বলবি? হাসিনা, বল।
জীবন হচ্ছে এটাই, বুঝতে পারলে? মানুষের বয়স কিন্তু থেমে থাকে না। মনে করো এই তো প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলি, তাই না? বা এই তো হাই স্কুলে ভর্তি হলি, মনে করো এই তো মাধ্যমিক পরীক্ষা দিলাম, আবার উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, আবার চলে যাবি কলেজে। এক সময় আমরাও ছিল এরকম, আমিও মনে করে এরকম পড়াশোনা করছিলাম, বড় হয়ে গেলাম। মানে বয়স মানুষের কিন্তু থেমে থাকে না, ধাপে ধাপে মানে এগিয়ে চলে। সময় কারোর জন্য কিন্তু দেরি করে না, বা কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতোই চলতে আছে। আমরা হয়তো মানুষ একে অপরের জন্য হয়তো দেরি করতে পারি, ওয়েট করতে পারি। এই হচ্ছে বিষয়টা আর কি, বুঝতে পারলি? তো এই যে বিষয়টা, তো যাই হোক, যে কয়েকদিন সময় আছে, এই দু একদিন গ্যাপ গ্যাপ দেওয়া আছে পরীক্ষার ডেট গুলা, একটু ভালো করে চেষ্টা করবি। 8-এর নোট যেগুলো আমি দিয়েছি, লেখাচ্ছি, ওগুলাই পড়বি, ওগুলাই কমন পেয়ে যাবি। আর শর্ট গুলা যেভাবে বললাম, ভালো করে একদম সিরিয়াল ভাবে লিখে দিয়ে আসবি। এমসিকিউ গুলা 9টা তুলে দিয়ে তারপর অপশন নাম্বারটা দিবি। তারপরে এসিকিউ যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্নটা ধরে একবার উত্তরটা লিখে দিবি। আর বড় প্রশ্নগুলো প্রশ্ন লেখার দরকার নাই, খালি প্রশ্নের নাম্বারটা একটু ভালো করে দিবি, দিয়ে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়ে আসবি। যেটা বললাম বারবার করে বলছি কিন্তু, ঠিক আছে? কারো কিছু প্রবলেম? আর যেদিন পরীক্ষা দিতে যাবি, পরীক্ষা কটার সময় শুরু হবে তোদের? 10টায়। প্রথম দিনে একটু আগে যাবি, মানে রুম নাম্বার মানে সিট গুলো একটু খোঁজাখুঁজির ব্যাপার আছে। আচ্ছা, সাইবর স্কুল সেন্টার কোথায় পড়েছে? কোনোর। আর জিনগার কে কে আছে এখানে? জিনগার তোদের কোথায় পড়ছে? তরঙ্গপুরে। আর তরঙ্গপুর তোদের কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ কোন স্কুল? মনমোহন স্কুলে। তো যাই হোক, প্রথম দিন তো একবারে সবার সঙ্গে দেখা করতে যেতে পারবো না আমি। একটু আগে প্রথম দিন হয়তো কোনোরে যাবো, বা আগে জিনগা যাবো, তারপর কোনোরে যাবো, তারপর তোর একদিন তোর স্কুলে যাবো আমি একদিন, ঠিক আছে? তো প্রথম দিন একটু আগে বার হবি। আর এডমিটটা কম্পালসারি ভালো করে নিয়ে নিবি আগে কিন্তু। তারপরে কলম দুটা ব্যবহার করবি, একটা কালো কালি, একটা নীল কালি। কলম মিনিমাম 4টা নিয়ে যাবি, দুটা কালো কালি, দুটা নীল কালি। যে কলম গুলা দিয়ে সারা বছর লিখেছিস, ওই কলম গুলা নিয়ে যাবি। আবার ওই লোক দেখানো আবার দামি কলম নিয়ে যাবি না, হাতে লেখাটা কিন্তু ভালো হবে না, খারাপ হয়ে যাবে কিন্তু। এটা হলো একটা কাঠের স্কুল গুলা নিবি, বা যেগুলাই হোক, মার্জিন টানার জন্য। তারপরে বোর্ড, পিচ বোর্ড। এখন পিচ বোর্ড সম্ভবত এখন এক একটা স্কুলে এক এক রকমের ব্যবহার করে। কেউ বলছে কাঠের গুলো মানে এলাও করবে, কেউ আবার বলছে প্লাস্টিকের গুলো এলাও করবে। কোনটা যে এলাও করবে বলা মুশকিল। তবে আমার যেটা জানা, বোর্ডের পরীক্ষাতে ওই কাঠের গুলো এলাও করে, বুঝতে পারলি? কাঠের গুলো কিন্তু নিয়ে নিবি। এই হচ্ছে বিষয়টা। কারো কিছু বলার আছে? বল, আজকে সম্পর্কে শেষ দিন কিছু বল, বন্ধু বান্ধবের উপলক্ষে। জান্নাতুল, কিছু বলবি? মারুসা, মনে থাকবে আমার কথা রে? খালি গা বল। খবর কিছু বলবি বল, তোদের বন্ধু বান্ধবীর সম্পর্কে বল, কিছু বলবি তো? বসে বসে বল, বসে বসে বল, যদি কিছু বলিস। ভিডিওটা অফ করে দে।